আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই আশা করি আপনারা সবাই ভালো আছেন। যার, যার মতো সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে খুবই একটু বেশি ভালো আছি কারণ আমি আমার ছোট বোন কাজলের বাসায় এসেছি সুইডেনের স্টকহোমে। কাজল এবং টুটুল আ তাদের বাসায় এসেছি এবং খুবই আনন্দিত সময় কাটাচ্ছি। তো একটা একটা জিনিস যেরকম সবাই আমাকে বলে মানে যেখানেই যাই গান করি তখন একটা বলে যে ঠিকই স্বর্গে গেলেও গেলেও বাড়া বানে। তো এখন যে জিনিসটা হয়ে গেছে যে আমি মানে স্বঘোষিত রন্ধনশিল্পী। আমি কিন্তু এটার আড়ালে বিহাইন্ড দ্য সিন সত্যি কথা যে আমার হাজবেন্ড খুবই মানে ভোজন বিলাসী মানুষ, ভোজন রসিক না, অনেক বেশি খান না, কিন্তু খুব মানে বেছে বেছে এতগুলো বাজার করবেন, এতগুলো রান্না করতে হবে, ওখান থেকে উনি এতটুকু খাবেন, কিন্তু পারফেক্ট হতে হবে। তো সেই জায়গায় আমি রান্না শিখেছি খুশিতে এবং ঠেলায়। তো আমি আমি আজকে যেহেতু এটা সুইডেন, স্টকহোম, এখানে যদি করল্লা দিয়ে মাছের চচ্চড়ি করি তাহলে তো মানাচ্ছে না, তাই না? তো আমি একটুখানি ফরেনার রান্না করতেছি। আমি জানি না কতটুকু হবে, কারণ এই টাইপের রান্না আমার আহ, ছেলের বউ, মেয়ে জামাই, ছেলে ওরা করে। আহ, ওরা এই ধরনের একটু বিদেশি রান্না টান্না করে। আমি খুব একটা বিদেশি রান্না এবং ওভেনের উম, যে মানে বেক করার যে ব্যাপারগুলো থাকে ওগুলো আমি খুব একটা পারিও না, আমি করিও না। আমি ওগুলা খেতে পছন্দ করি। যাই হোক, আমি আমার রান্না শুরু করছি। আমি একটু বিফ স্টেক করব, আর সাথে একটু সবজি টবজি থাকবে। এটা এত সুন্দর মানে পাতলা, এমনিতেও এখানকার গোশত নরম, তো তারপরেও আহ, যেটা হয় আর কি, যে এত সুন্দর করে কাটা, এটা একটু পাতলা স্টেক হবে। তো আমি নুন দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া, কি সয়া সসটা কি খোলা নাকি না? এটা খুলতে হবে। আচ্ছা, সেই ফাঁকে আমি একদমই ভুলে গেছি আমার বোনকে পরিচয় করিয়ে দিতে। আর এই মুহূর্তে আমার আমি আমার একজন প্রিয় মানুষের জন্য দাঁড়িয়ে আছি। কাজল আমার ছোটবেলায় স্টেশনে হারিয়ে তারপরে খুঁজে পাওয়া বোন। স্টেশনে হারিয়ে ফেলেছিলাম, তারপরে অনেক দিন পরে তাকে খুঁজে পেয়েছি। সত্যিকার অর্থে আহ, ইয়ে, যেটা হয়েছে আর কি, যে আত্মার আত্মীয় বলে একটা কথা থাকে না? তো আমি যখন 11 সালে আমি যখন সুইডেন আসি, তখন আমাদের অনুষ্ঠানের আয়োজক ভাইয়েরা কাজলকে বলেছিল যে আপাকে সময় দেওয়ার জন্য। প্রথমেই সে মানে আমার সামনে এসে আমি দেখি তার চোখ দিয়ে পানি পড়ে। আমি বলছি, কি ব্যাপার আপনি, এ কি অবস্থা? বলে, আমি আপনাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারতেছি না, এত সুন্দর একটা ফুলের বুকে নিয়ে আসছে। এরপর থেকে আমাদের সম্পর্কটা না একদম রক্তের সম্পর্কের বোন হয়ে গেছে। যত দূরেই থাকি, কাজল কখনোই ভোলে না এবং সে খুব মনে রাখে, এবং একদম শ্রদ্ধা ভালোবাসায় জড়িয়ে রাখে। এটাকেই আসলে বলে আত্মীয়। আত্মার সম্পর্কে যার টান পড়ে সেই হলো আসল আত্মীয়। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলাম। এটা
আমার এত খন্তি টন্তি লাগে না বুঝছো, এই হাত হলো ইয়া হয়ে গেছে, সিজনড হয়ে গেছে। আমি না কিছু লাগবে না, আমি গরম ধরি ঠান্ডা ধরি, কোনো অসুবিধা নেই। একটুখানি অরিগানো পাউডার দিচ্ছি, পাউডার না মানে ক্র্যাশ, শুকনা অরিগানো। তুমি কাজল, একটু এই রোজমেরি গাছ থেকে একটুখানি ইয়ে তোলো, গাছ থেকে একটুখানি পাতা ছেড়ো। ও, কি মজা না! আমার না বাংলাদেশে আমি এখন রোজমেরি গাছ পাওয়া যায়, আমি নিয়ে আসলাম, তারপরে সেটা আহ, ভালোই মানে বাড়তেছিল, তারপরে হঠাৎ দেখি মরে গেছে। মানে আমার মেডেন্স একদম এত বেশি পানি দিছে, ওটা একটু ধুয়ে নিই। আমাদের টুটুল ভাই খুব ভালো, মানে হাউস হোল্ড যত কাজ আছে আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর করে করে। এটা আমাদের বাংলাদেশি ভাইদের অভ্যাস, বাংলাদেশে যখন থাকে তখন তারা এক গ্লাস পানিও ঢেলে খায় না, আর তারপরে যখন বিদেশে আসে তখন তারা সব কিছু ওই আমার মতো, আমি যেরকম খুশিতে এবং ঠেলায় রান্না শিখেছি সেই রকম তারা খুশিতে এবং রান্নায়, খুশিতে এবং ঠেলায় সবকিছু। হ্যাঁ, এটা একটু লম্বা, একটা স্লাইস করলেই হবে, ভিতরের ইয়েটা ফেলে। কাজল, তুমি একটু ইয়ে দাও, আরেকটা ফ্রাই প্যান দাও। না না না, ওইটা আরেকটা লম্বা দেন। হুম, আরেকটা লম্বা। এটাকে দুই ভাগ করে আহ, দুইটা, হ্যাঁ দুইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। কাজল, রসুনের পাউডার আছে না? হুম, আচ্ছা। যত দেশে যদাচার, বাংলাদেশে হলে তো রসুন বাটা দিতাম, এখানে যেহেতু এরকম হাতের কাছে আছে, আমি রসুনের পাউডার দিলাম। এখানে একটুখানি গোলমরিচ দিই। টমেটো গুলো একটু পরে দেব। কি যে সুন্দর এই চেরি টমেটো গুলা, অদ্ভুত। আল্লাহ তাআলা আমাদের কত কিছু খেতে দিয়েছেন, কত রঙিন শাকসবজি, কত মজাদার ফল, দুধ। আমি মানে সবসময় আমি যেটা বলি আমার চলার পথে, আমি অনেক বেশি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আহ মানুষ মনে করে কি যে শুধু খুশির একটা সংবাদ হলেই আমরা তখন আলহামদুলিল্লাহ বলবো। আমি যখন ফেসবুকে যখন বলি আলহামদুলিল্লাহ, সবাই আমাকে এখনো পর্যন্ত জিজ্ঞেস করে আপা খুশির সংবাদটা কি। আমার কথা হলো যে আমি যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চোখটা মেলতে পারলাম, এটাই কি আলহামদুলিল্লাহ বলার জন্য যথেষ্ট না? আবার এই যে নিঃশ্বাস নিচ্ছি আমরা, আমাদেরকে যদি অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন পেতে হতো, তখন একটা মানুষের জীবনে কত কোটি টাকার অক্সিজেন ব্যবহার করতে হতো, হিসাব আছে কারো? তো
আর সবচেয়ে বড় কথা হলো যে এই নাকটা যদি কেউ 1 মিনিটের জন্য টিপে ধরে, তখন সেখান থেকে মুক্তি পেয়ে আমি আমার কথা বলি, আমি ঝড়ের বেগে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দমে দমে বলতে চাই আলহামদুলিল্লাহ। এটা আমার একটা খুবই, আমার মা বলেছেন দমকে ব্যবহার করো। তো দম ব্যবহার করা খুব কঠিন কাজ, কিন্তু চেষ্টা তো করা যেতে পারে। আমি সেই চেষ্টাই করি। এবং যখনই মনে করেন এই যে রান্না করছি, এটা এখানে এত কথা আসার কথা না, কিন্তু আমার আমার মন তো, আমার মনে অনেক কথা আসে। তা আমি, যাই হোক, আমি সবজিটা একটুখানি হয়ে গেছে প্রায়, এটা আরেকটু, মাশরুমটা আরেকটু হবে। তারপরে আমি একটুখানি গ্লেজি করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিব। এই যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, বেশি দিব না, জাস্ট একটু গ্লেজ হওয়ার জন্য। কাজল, আমি এখানে একটু পার্সলে দিতে চাই, ওকে। একটু ধুয়ে দাও। আর হলো একটা পেঁয়াজ মোটা করে কেটে দিবা। এরকম যদি সব জায়গায়, আমি খুব লাকি মানুষ, ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমি সব সময় রান্না করি, কিন্তু বিহাইন্ড দ্য সিন সবাই সবকিছু জোগাড় করে দেয়। মানে একদম আল্লাদি ঢ্যাপের খই আর কি। মশলা বাটা, পেঁয়াজ কাটা, যা কিছু, যার জন্য রান্না অনেক সহজ হয়। সবাই সবসময় বলে যে আপনি মানে গান বাজনা করার পরেও কিভাবে আপনি এরকম রান্নার সময় পান। মানে জিনিসটা হয় কি, রান্নার চেয়ে রান্নার জোগাড় করা অনেক বেশি কঠিন। আমার এটা প্রায় হয়ে গেছে। আমি এখানে একটুখানি পেঁয়াজ দেব। অলিভ অয়েল তো একটুখানি বাড়তি দিলে অসুবিধা নাই, না? স্বাস্থ্যকর। হ্যাঁ, আহ, হ্যাঁ, মোটা মানে 4 টুকরা করো। বিদেশে সবকিছু যে আমাদের পছন্দ হবে এরকম কোনো কথা নেই। আমাদের দেশে যেরকম অনেক কিছু মানুষের পছন্দ হয় না, সেরকম আমার এই জিনিসটা বারবার মনে হচ্ছে যে এটার হাইটটা এই পর্যন্ত উঠাও। আমি তো বেশি লম্বা মানুষ না, তারপরেও এই জিনিসটা মনে হচ্ছে যে আমি একটা হেলমেট পরে আছি। এই এই কুকার হুডটা আর একটু এই পর্যন্ত উঁচু হলে মনে হয় আমার, মানে আমার মনে হয় যে যে রান্না করে তার জন্য ভালো হয়। যাই হোক, আমি আর এই এই রান্নাঘরে না, মানে এখানে আর 5 দিন আছি, তারপরে উড়াল দিব আর এক দেশে, ইনশাআল্লাহ। আমাদের কাজল আর টুটুল ভাইয়ের ছোট্ট সংসার, কিন্তু সেটা এত সুন্দর, এত সুন্দর করে সাজানো গোছানো, আমার খুব পছন্দ হয়েছে। এবং আমার সাহেবও খুব পছন্দ করেছেন। সাদা বাসা, সবচেয়ে বড় কথা কি যে বাসা যে অনেক বড় হতে হবে এরকম কোনো কথা নাই। সুন্দর করে রুচিসম্মতভাবে গোছালে ছোট বাসাতেও অনেক শান্তি। আমি কাজল এবং টুটুল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সংসারে অনেক শান্তি দিক, শান্তি দিক, সুরক্ষিত জীবন দিক, আনন্দিত জীবন দিক। বোন হিসেবে এই দোয়া করা ছাড়া আর কি আছে। আমরা যেরকম ম্যাশ পটেটো করি এখানে, কাজল বলল যে ম্যাশ পটেটো না, পটেটো কি বলো? পটেটো পুল হয়, পটেটো মুস। পটেটো মুজ। আচ্ছা, পটেটো মুজ। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি বানাও পটেটো মুজ। এই যে পটেটো এটা মুস। পাউডার, পটেটো পাউডার পাওয়া যায়, সেটাকে মাখন দুধ দিয়ে সেটা ওই ফাইনালি ম্যাশ পটেটো হবে। তো তাই বললাম, যে কাজলকে বললাম যে তুমি করো।
কাজলের চুল দিয়ে মুখ ঢেকে আসছে, দিক তাকাও। আমি এখন পটেটো মুজ রেডি হ্যাঁ করতে ব্যস্ত। হ্যাঁ সেটাই। আচ্ছা, আমার সবজিটা হয়ে গেছে, এটা জাস্ট সাইডে দিব। আর পটেটো মুসটা ওটা দিয়ে তারপরে স্টেকটা খাবো। স্টেকের সাথে যা অ্যাসপারাগাস হলে ভালো হতো। লবণ দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেও ভাই আন্দাজ মতো। তুমি আবার লবণ এত কম খাও, আমাদের বাঙালিদের এত কম লবণে চলে না। একটু মাখন দিছো? ভুলে গেলাম, আমি তো পাকা রাঁধুনি না, সবসময় ভুলে যাই। শোনো, এমনি একটা বলো না। তোমার রান্না, তোমার তোমার ভাইয়া তো যেমন তেমন রান্না মুখেই দেয় না, কিন্তু তোমার রান্না, তুমি আটার রুটি বানাচ্ছো, সবজি করতেছো, মজার ডাল করতেছো, এগুলো কি যেন তেন ব্যাপার নাকি? ওই তো দুই চারটা হাতে না না, করে। তুমি বিনয় করতেছো। বিদেশের মাটিতে, না, আমি সত্যি দিনে করতে চাই, বিদেশের মাটিতে এরকম। আর টুটুল ভাইয়ের রান্নাও অনেক মজার। বেশি বেশি ভাই, এইটুকু প্রশংসা না করলে আরো 5 দিন থাকা লাগবে। ভাত ভাত যদি দেওয়া বন্ধ হয়ে যায় তখন কি হবে? তুমি যা ফান করতে পারো না, কি অবস্থা। ভাই ফান কইরেই তো অনেক শক্তিশালী মুজ, 2 জন হাত দিয়ে করতেছি আমরা। ভাই যাই কও তাই কও, তোমাদের কাজ অনেক সিস্টেমেটিক, অনেক সহজ, যার জন্য আল্লাহ তোমাদের বাঁচাইছে। আমাদের সমস্ত কিছু মানে কাটা ধোয়া বাছা সমস্ত কিছু এত টাফ। হ্যাঁ, একটুখানি দিতে পারো। দুধটা একটু দেখাই। আমি কাজলকে বললাম, কাজল আমি দুধ খাবো। বলে দুধ খাবা, ঠিক আছে নিয়ে আসি। আমি বলছি, একদম ক্রিমওয়ালা, একদম খাঁটি দুধ খাবো। তো এটা লাল যেটা থাকে সেটা হলো ক্রিমওয়ালা 3%। আমার মনে হয় বলা উচিত 100%, তাই না? আর আর যেটা 2 আছে, 1 আছে, হাফ আছে, অনেক রকম। এটাই এটাই বললাম যে মানে এত কিছু। এবং সবচেয়ে বড় কথা হলো যে যা বলবে তাই, কোনো মিথ্যা কথা নাই। তো এই যে আমার খুব স্বপ্ন, আমার স্বপ্ন যে আমাদের বাংলাদেশের মানুষরা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সারাদিন সত্যি কথা বলবে, সত্যিকারের সত্যি কথা। এটা খুব একটা কঠিন কাজ না কিন্তু। এই যে দেখেন আমাকে, আমার কখনো মিথ্যা কথা বলার দরকার পড়ে না। আমি যেটা পারি না বললাম পারি না, যেটা পারবো সেটা পারবো। আমার এটা নাই তো কি হয়েছে? তো এই সত্যের উপর থাকা একবার অভ্যাস করে ফেলতে পারলে আর এমন কিছু এটা কঠিন ব্যাপার হয় না। তো আমরা যে কেন মিথ্যা কথা বলি জানি না। এই পটেটো মুজ অথবা ম্যাশ পটেটো যখন জীবনে প্রথম খাইছি না, তখন মনে হলো যে আল্লাহ কি খাইলাম, এত মজা। কিভাবে বানায়। আজকাল ইউটিউবের যুগে আমি এরকম থাকবে না, সব একদম চেঁচে নিয়ে ফেলবো। ইউটিউবের যুগে এত এত কিছু খাবার রান্না করা এত সহজ হয়ে গেছে যে তখন আর ওই যে একটা বিস্ময়, এই বিস্ময়টা আর থাকে না। আমার এটা আমি বলি যে যেটা হয়, বিফ স্টেকের গোস্তগুলা আরো পুরু করে কাটা হয়। তো এটার স্টাইলটাই এরকম। এটা পাতলা, একদম ষাঁড় গরুর সারি মাংস, এটা এরকম পাতলা করেই কাটো। আর এটার পাশে আমি
সবজিটা দিয়ে দিচ্ছি। সুন্দর কালার, তাই না? হ্যাঁ, খুবই এটা সুন্দর। বলতে যাই তো বললাম যে আল্লাহ কত কিছু আমাদের হ্যাঁ, দিছেন খাওয়ার জন্য। তাই। ফ্যান্টাস্টিক দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এক সাইডে মিল দিয়ে দাও। হ্যাঁ, মরিচ এখানে দিব। এক সাইডে বসাই দাও। আচ্ছা, হ্যাঁ, বাটি বসাই দাও, এগুলো একটু সাইড করে। আচ্ছা। তুমি আবার ছেড়ে দিও না। না? কোনো কিছু ডিশ না, এটা খাবো সবাই আজকে। এইটাই ডিনার। এটার সাথে ভাত যদি এখন কাজলের বাসায় ভাত থাকে, ভাত যদি দেয়, কারণ ডিনারের আগে খাবো। ডিনারের আগে খাবো, তারপরে ডিনার। যাই হোক, আহ, আমি যে কথাটা বলি, অনেক হাসি হাসির ছলে অনেক কথা বলে ফেলি, কিন্তু আমি খুব সিরিয়াসলি বলতে চাই আপনাদেরকে যে ঘরের খাবার খান। ঘরের খাবার আপনি জানছেন যে আপনি কি খাচ্ছেন, আপনার সাহেব কি বাজার করলো বা আপনি কি বাজার করলেন, সেখানে কি কি মশলা দিলেন, কতটুকু টেস্টিং সল্ট দেওয়া উচিত বা উচিত না, সবকিছু আপনার নখদর্পণে, কারণ সেই খাবারটা খাবে আপনার সন্তান, আপনার মা, আপনার পরিবার। তো সেখানে ঘরের খাবার, রেস্টুরেন্টের খাবার খাওয়া যেতে পারে, হঠাৎ মঠাৎ আমরা একটা উৎসব করলাম, আনন্দ করলাম, সবাই একসাথে হলাম, সেটা অন্য কথা। কিন্তু আমরা সব সময়, বেশিরভাগ সময় ঘরের খাবার খাবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।